কলকাতা রাজবাড়ি এখানে কম বেশি প্রত্যেকেই এসেছে। এখানকার বেঙ্গলি থালি ফেমাস। পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। সামনে একটা স্ট্যান্ড টেবিলে হাত পাকা এবং একটা প্রদীপ রাখা আছে, কিছু ফুলও দেওয়া আছে। এন্ট্রি গেটে আমাদের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু লিখে নেওয়া হলো। কলকাতা রাজবাড়ির ফেমাস থালি খাওয়ার উদ্দেশ্যে আমরা ইভিনিংয়ে বেরিয়ে পড়লাম। আজকে ডিনারটা ওখানেই কমপ্লিট করব। একটা খুব সুন্দর মিষ্টি দেখতে দিদি আমাদেরকে ওয়েলকাম করে নিল। দেন আমরা ভিতরের দিকে এন্ট্রি করলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সকলকে দেখালাম, তোমরা সবাই একটু দেখে নাও। জাস্ট অসাধারণ লাগলো। আমি প্রথমবার কলকাতা রাজবাড়িতে এসেছি, তাই প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের সব জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। আমি জানি সকলেই এসেছে, তাও তোমরা ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। বেশি কিছু না বলে আমরা উপরের দিকে উঠে গেলাম, কারণ নিচে প্রচণ্ড ক্রাউড ছিল। সবাই একের পর এক বসে যাচ্ছে লাইন দিয়ে, আমাদের আর জায়গা ছিল না বসার, তাই আমরা উপরের দিকে চলে এলাম। উপরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, এখানে বসে তোমাদেরকে খেতে হবে একের পর এক। আর এখানকার ডেকোরেশনগুলো জাস্ট নো ডাউট সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আমি উঠে পড়ছি ট্যান, চলে এলাম, একটু নিজেরও সেলফি নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। যেখানটায় বসে খাবে সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি খাবারের মেনু দেখিয়ে খাবার অর্ডার করে দিয়েছি, খাবার চলে এসেছে। খাবারে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল খাবারটা এখানে দিয়ে দিয়েছে। ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে যে কিছু বলা যাবে না। আমি একটা 699-এর থালি অর্ডার করেছিলাম। এখানে আরও বেশি অ্যামাউন্টেরও থালি রয়েছে, যে যেরকম চাইবে নেবে। হ্যাঁ, এখানেও হচ্ছে ননভেজ আইটেম একবারই পাওয়া যাবে, ভেজ আইটেম ওটা যতবার চাইবে তুমি ততবারই পেয়ে যাবে, ওরা দিয়ে যাবে মনের মতন করে। আর ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো বলো। খাবার থালিটাও তোমাদেরকে দেখালাম। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে গেলাম।